জ্ঞাপন করছে ভুলে যেতে পারি না। এই শহীদদের আমরা কখনো ভুলব না। নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের জীবনের বিনিময়ে ফ্যাসিজমকে খবর দিয়েছে। বাংলাদেশের যে তরুণ বিপ্লবের নায়ক সেই যুবরাকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাইদকে তাদের আদর্শ হিসেবে জানে। বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাইদ। আবু সাইদের সেই দুই হাত প্রসারিত করে ফ্যাসিবাদের পুলিশের আইকনের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের যুগ মুক্ত করা দেবে ইনশাআল্লাহ। 200 বছর আগে সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন। আমি আশাবাদী যে আজ থেকে 200 বছর পরে আমাদের আগামী প্রজন্ম বাংলাদেশের প্রজন্ম মনে পড়ে রাজপথে এক সুদর্শন তরুণ রাস্তায় বেড়াতে বেরিয়ে মানুষের পানি লাগবে না ওই দৃশ্য মনে করলে আমি দেখতে পারি না। আমরা আল্লাহর কাছে রহমতটা খুলে দেবো। আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন। কিয়ামতের দিনে আরাফাতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্ত থাকবে ইনশাআল্লাহ আমাদের মুগ্ধ তৃষ্ণার্ত থাকবে না। আমি আরো ভুলতে পারি না 7 বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল। সে আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে তার মাকে জড়িয়ে ধরেছিল। আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের স্মরণে রাখতে হবে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দলাই শেখ হাসিনার মানবীয় সরকারের পতন হয়েছে। আমরা আবার আমাদের এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। জানেন